আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমাদের অনলাইন হাউসে স্বাগতম। বেসিক্যালি আমি এমন একটা ক্লাসের আয়োজন করেছি যে এখানে আসলে আমি চিন্তা করলাম যে প্রাথমিক লেভেলের যে পড়ালেখা, আসলে আমি এমন একটা কার্যক্রম শুরু করতে যাচ্ছি যে এখানে আসলে আমি চিন্তা করছি প্রাথমিক লেভেলটাকে প্রাধান্য দিয়ে কিছু গণিত বেস অথবা অন্যান্য সাবজেক্ট এখনও তেমন একটা চিন্তা করিনি। তবে আপনারা যদি ইচ্ছা প্রকাশ করেন সেক্ষেত্রে হয়তো পরবর্তীতে আমি অবশ্যই আগাবো। তো প্রথমে আমি চিন্তা করেছি ক্লাস 5 থেকে বিভিন্ন অঙ্ক নিয়ে অনেক জটিলতায় অনেকের সমস্যায় থাকে, সেক্ষেত্রে বই অনুযায়ী কম বেশি আমরা আগাতে চাই। তবে দেখা যায় বিভিন্ন মাধ্যম থেকে যখন আমরা আগাতে চাই হয়তো বিভিন্ন আলাদা আলাদা টপিক হওয়ার কারণে আমরা ওইভাবে বই অনুযায়ী যেভাবে একটা সুন্দরভাবে শেষ করতে চাই অথবা সম্পূর্ণ করতে চাই সিলেবাস, ওই বিষয়টা আমাদের ক্ষেত্রে হয় না। তো আমি সেই চেষ্টা করব বই অনুযায়ী টপিকগুলো ধরে ধরে আগানো। যেমন ক্লাস 5-এর বইয়ের যে ম্যাথ বই, সেখানে দেখতে পাচ্ছি যে কিছু টপিক, যেমন ফার্স্টে আছে হচ্ছে গুণ ভাগ, চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলী, গাণিতিক প্রতীক, গুণিতক এবং গুণনীয়ক, ভগ্নাংশ, দশমিক, ভগ্নাংশ, গড়, শতকরা, জ্যামিতি, পরিমাপ সময় ইত্যাদি। তো কিছু চ্যাপ্টার আসলে আমরা দেখতে পাচ্ছি। এই ক্ষেত্রে আমি যদিও বা বলেছি সিরিয়ালে একটা সুন্দরভাবে আগাবো, তবে আপনি যেহেতু পঞ্চম শ্রেণীতে আছেন, আমি ধরে নিচ্ছি আপনি গুণ ভাগ খুব ভালোই পারেন। আর এরপরে যদি সমস্যা হয়ে থাকে আপনারা জানাবেন, আমি সেই অনুযায়ী আবার কিছু ক্লাস নেওয়ার চেষ্টা করব। তো আমরা শুরু করতে যাচ্ছি চার প্রক্রিয়া সম্পর্কিত কিছু সমস্যা বলে দিয়ে। তো আমরা চ্যাপ্টার ভিত্তিক শুরু করি। তো শুরু করার আগে আরেকটা বিষয় বলতে চাই যে আপনারা যদি চিন্তা করেন যে টপিক ওয়াইজ সুন্দরভাবে আগাবেন, তাহলে মনোযোগ দিয়ে ধৈর্য ধরে আপনারা ক্লাসগুলো দেখবেন। যদি চিন্তা করেন যে না, আমার এই যে আগানো বা আমি যেভাবে আগাতে যাচ্ছি আমার সাথে থাকতে পারবেন না পুরো সময়টা, সেক্ষেত্রে আমি বলবো সময় নষ্ট না করে। কারণ কিছু সময় আপনি এই জায়গায় দিবেন, আবার কিছু সময় অন্য জায়গায়, এভাবে দেখা যাবে দিন শেষে আপনার কোথাও কোনো কিছু শেখা হবে না। তো যাই হোক, আমাদের এই অধ্যায়ে যে বিষয়টা বললো যে চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা বলে, চার প্রক্রিয়া বলতে কি বুঝিয়েছে যে আমাদের অঙ্কের মধ্যে চারটা প্রতীক আছে, আমরা জানি যোগ, বিয়োগ, গুণ, ভাগ। তো এই চারটা প্রতীক নিয়ে আমার একসাথে ম্যাথের কাজ করতে হবে। সেক্ষেত্রে এই বিষয়টাকে বলা হয়েছে চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা বলে, যেখানে একটা অঙ্কের মধ্যে চারটা প্রতীক চিহ্ন থাকতে পারে, আবার এর কমও থাকতে পারে, বা চারটা ইউজ একসাথে করা, যে চারটা প্রতীক হয়তো একসাথে ইউজ করতে হতে পারে। তো তো এমন একটা সমস্যা আমরা দেখি। চলুন আমরা বইয়ের ফার্স্টে, আপনাদের সামনে যদি বই থাকে তাহলে প্রথমে একটা ম্যাথ দেখা যাচ্ছে, আমি লিখছি সংখ্যাগুলো। যোগ 14, বিয়োগ 10, গুণ 20, বিয়োগ 15, এরপর আমাদের ফার্স্ট ব্র্যাকেট শেষ, প্লাস 30, এরপর হচ্ছে ভাগ 25, বিয়োগ 4। এই যে এই ম্যাথটাতে আমরা দেখতে পাচ্ছি যোগ, বিয়োগ, গুণ, ভাগ চারটা প্রতীকই ব্যবহার করা হয়েছে। তো এখন এই ম্যাথের যে শুরু, এই শুরুটা আমরা কীভাবে করতে পারি, এই ক্ষেত্রে কিছু নিয়ম আছে। যেমন দেখা যাচ্ছে এখানে প্রতীক আছে চারটা। ফার্স্ট আমি দেখে লিখি যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এরপর দেখা যাচ্ছে আমাদের ব্র্যাকেট আছে,
ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। তার মানে আমি কিভাবে লিখেছি, এখানে যে বিষয়গুলো দেখালাম এটা দেখানোর কারণ হচ্ছে ফার্স্টে আমরা যখন এভাবে একটা ম্যাথ দেখব সেক্ষেত্রে এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে সংখ্যাটা থাকবে তার কাজ আগে করব, দেন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে সংখ্যাগুলো থাকবে তার কাজগুলো করে আমরা একটা ধাপে ম্যাথটাকে নিয়ে আসবো। ফার্স্টে দেখি ফার্স্ট ব্র্যাকেট আর সেকেন্ড ব্র্যাকেটের কাজ কীভাবে করছি। দেখি 3 যোগ সেকেন্ড ব্র্যাকেট বসিয়ে দিলাম, ফার্স্ট ব্র্যাকেটে কাজ করতে বললাম, তাহলে 14 থেকে 10 গেলে আর 4 গুণ 20 থেকে 15 গেলে কত, 20 থেকে 15 গেলে আর 5। সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটে কাজ শেষ আমাদের, যোগ ফ্রেশ সেকেন্ড ব্র্যাকেট ভাগ বাকি সংখ্যাগুলো বসাই দিলাম 25 বিয়োগ 4। এরপর 3 জায়গায় বসা দিলাম কারণ আমাদের সেকেন্ড ব্র্যাকেটে কাজ আছে এখনও। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি বলছে, 4 5 আর 20 লিখি, 4 আর 5 গুণ করলে 20 যোগ ফ্রেশ সেকেন্ড ব্র্যাকেট শেষ করলাম ভাগ 25 জায়গায় বসালাম বিয়োগ 4 সমান 3 যোগ সেকেন্ড ব্র্যাকেটের কাজ এখনও শেষ হয়নি, তো 3 আর 30 আর 20 যোগ করলে কত 50। এখন সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ, দেন বাকি সংখ্যাগুলো আবার বসাই দিলাম 25 এবং 4। এরপর আমাদের কি করতে হবে, আমাদের ব্র্যাকেটের কাজ শেষ, এই লাইনে দেখা যাচ্ছে কোনো ব্র্যাকেট নেই, তাহলে ব্র্যাকেটের কাজ যখন শেষ এখন আমাদের যে বিষয়টা মেনটেন করতে হবে সেটা হচ্ছে কি, এমন একটা লাইনে যখন আমরা অঙ্কটাকে নিয়ে আসবো যে ব্র্যাকেট থাকলে বা ব্র্যাকেটের সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট থাকলে এগুলোর কাজ যখন শেষ হবে, যখন এমন একটা লাইন চলে আসবে সেক্ষেত্রে আমাদের আরেকটা নিয়ম ফলো করতে হবে। ওই নিয়মটা কি, যদি ভাগ প্রতীক থাকে ভাগের কাজ শেষ করতে হবে, দেন গুণের কোনো একটা প্রতীক থাকলে গুণের কাজ শেষ করতে হবে, এইভাবে যোগ আর বিয়োগ সিরিয়ালে এই প্রতীকগুলো যখন থাকবে তখন ফার্স্টে ওর কাজ এবং ওর কাজ এইভাবে সিরিয়াল করতে হবে। ঠিক আছে, তারপর দেখি এখানে প্রতীকের মধ্যে দেখছি ভাগের প্রতীকটা আছে, তাহলে এর কাজ আগে শেষ করতে হবে আমাদের। তাহলে 3 জায়গায় বসা দিলাম, যোগ 25 আর 50 ভাগ করলে কত হবে, যেহেতু আপনারা এখনও ছোট ক্লাসে আছেন তাহলে আপনাদেরকে ভেঙেই দেখাই। 25 50, তাহলে 25 একে 25, 25 দুকোণে 5 দুকোণে 10, 2 দুকোণে 4 5 50, তাহলে 25 দুকোণে 50। এখানে কত পেলাম, 25 আর 50 ভাগ করে 2 আর বিয়োগ 4। এরপর আমরা কিসে কাজ করব, দুইটা প্রতীকের মধ্যে আমরা কি বললাম যে ভাগ থাকলে ভাগের কাজ, যেহেতু গুণ নেই এখন আর দুইটা প্রতীক আছে কি যোগ আর বিয়োগ, তাহলে যোগ আর বিয়োগ। এক্ষেত্রে যোগ যেহেতু আছে আগে যোগের কাজ করতে হবে, তাই বিয়োগের কাজ করব। তাহলে 3 আর 2 যোগ করলে 5 বিয়োগ 4, তাহলে লাস্টে যে আছে তার কাজটা করে ফেলি, 5 থেকে 4 গেলে 1। এই যে নিয়ম, এটাই হচ্ছে মূলত এই 4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্যার মধ্যে একটা ম্যাথ, যেটা বইয়ের একদম ফার্স্ট ম্যাথ। তাহলে এই নিয়মটা ফলো করলে এবং এই ম্যাথটা যদি বুঝে থাকি আমরা সবগুলো ম্যাথ সুন্দরভাবে নিজের মতোই করতে পারবো। সিমিলারলি আমরা আরেকটা ম্যাথ দেখব বইয়ের ঠিক 12 পৃষ্ঠায়, আমি পৃষ্ঠা নাম্বার লিখে দিচ্ছি। এই ম্যাথ হচ্ছে 1 নাম্বার 6 বিয়োগ 56 বিয়োগ 40 ব্র্যাকেট শেষ ভাগ ফার্স্ট ব্র্যাকেট শুরু 2 গুণ 4 প্লাস 5। ঠিক আছে, তাহলে এই ম্যাথটা আমি একটু পজ করলাম, আপনারা একটু ট্রাই করেন। আশা করি আপনারা পেরেছেন, আর না পারলে আমরা দেখি আরেকবার ট্রাই করি। তাহলে আমরা কি বলেছিলাম, যখন আমরা এইসব ম্যাথের মধ্যে ব্র্যাকেট দেখবো ব্র্যাকেটের কাজ শেষ করব, তাহলে সমান 6 বিয়োগ 56 থেকে 40 চলে গেলে
রাইট? ঠিক আছে। এরপরে আমার ফার্স্ট ব্র্যাকেটে কাজ শেষ, দেন ভাগ চিহ্ন, এরপর হচ্ছে 4 দুগুণে 8, সরি 4 দুগুণে 8 যোগ 5। এখন আমরা কি করব, প্রতীক চিহ্নের মধ্যে কার কাজ করবো আগে? ভাগের কাজ। কারণ আমরা আগেই বলেছিলাম যে ভাগ, তারপর হচ্ছে গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ, এভাবে। তাহলে এখানে যেহেতু ভাগের কাজ আছে, তাহলে 8 দুগুণে 16, আমরা ভেঙে দেখাই 6 বিয়োগ। এখন কাজ করব এই দুইজনের, তাহলে 8 ভাগ 16, 8 দুগুণে 16 মিলে গেল, তাহলে 2 দিয়ে 2, এরপর হচ্ছে যোগ 5। তাহলে এরপর আমরা কিসে কাজ করব? এরপর হচ্ছে আমরা যোগের কাজ করব। তাহলে 6 6 জায়গায় বসবে বিয়োগ 5 আর 2 হলো 7। দেখুন এই জায়গায় আমার একটা সংখ্যা এসেছে, যেখানে আমি 7 থেকে 6 বিয়োগ দিলে কত আসবে? আমার -1। তাহলে আমরা চাইবো সবসময় এরকম নেগেটিভ মার্ক না এনে পজিটিভ কোনো একটা মার্ক আনার জন্য। সেক্ষেত্রে আমরা কী করব? দেখুন আমরা এই জায়গাতে এতটুকু রেখে দেন আবার বাকিটা প্রসেস আগাই। দেখেন এই লাইন থেকে এর পরের লাইনে একটা নিয়ম চেঞ্জ করবো জাস্ট। কেন? কারণ হচ্ছে মাইনাস মান না আসার মতো আমরা একটু খেয়াল রাখবো। 6, এরপরে এই যে 6-এর সাথে যে যোগ চিহ্ন আছে সেটা আমরা একটু সামনে নিয়ে আসবো, দেন 2টাকে এদিকে নিয়ে আসবো। এরপর 6 আর 5 যোগ করলে 11 বিয়োগ 2, 11 থেকে 2 চলে গেলে 8 থেকে 9, তাহলে আমাদের মানটা কি পজিটিভ মান চলে আসছে। এটাই হচ্ছে উত্তর। এই ক্ষেত্রে আপনাদের একটু কনফিউশন থাকতে পারে যে আমার এবার নেগেটিভ মার্ক আসলেও সমস্যা কি। এই যে 4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা বলে যে ম্যাথগুলো আছে, সেখানে আমাদের বারবার খেয়াল রাখতে হবে যেন সংখ্যাটা নেগেটিভ না আসে। এরপরে দেখুন ঠিক 12 পৃষ্ঠায় আরেকটা সেম ম্যাথ আছে, 2 নম্বর। এটা আপনারা ট্রাই করবেন, না পারলে আমাকে জানাবেন কমেন্টে। আমি ট্রাই করব পরবর্তীতে এই ম্যাথটা সলিউশন করে দেওয়ার। দেখুন হিসাব করে কিছু ম্যাথ দেখতে পাচ্ছি আমরা। পৃষ্ঠা নাম্বার 13, আমি পৃষ্ঠা নাম্বারগুলো লিখে দিচ্ছি যেন বুঝতে সুবিধা হয়। পৃষ্ঠা -3 গুণ 4 সেকেন্ড ব্র্যাকেট শেষ ভাগ 2 সমান, আমরা নিয়ম অনুযায়ী ফার্স্টের ব্র্যাকেটের কাজ শেষ করবো, ফার্স্ট ব্র্যাকেট দেন সেকেন্ড ব্র্যাকেট। তাহলে সেকেন্ড ব্র্যাকেট থাকলো 24, 24-এর জায়গায় বিয়োগ ফার্স্ট ব্র্যাকেটের কাজ 3 4 12, সেকেন্ড ব্র্যাকেট ভাগ 2 সমান 24 থেকে 12 গেলে কত? আমরা একটু এখানে হিসাব করে দেখি। 24 12, তাহলে এখান থেকে যদি আমরা এক ধার নেই 14 থেকে 12-এর 2 হাতে আছে 1, তাহলে এই যে এক ধার নিয়েছিলাম এখানে, তাহলে এই একটা কত হবে? এই একটা হয়ে যাবে 2 দিয়ে 0, তাহলে আমাদের আগে যে 12 ছিল 12টায় বসাই দিলাম। তাহলে এখানে থাকবে হচ্ছে 24 আর 12 বিয়োগ করলে 12। ঠিক আছে, আমাদের সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ, ডাক দেওয়া লাগবে না, ভাগ 2। তাহলে আমরা 12 আর 2 ভাগ করলে হতো, আমরা সবাই জানি 6, আর এটা হচ্ছে উত্তর। তো আসলে আমি এখানে এইভাবে কয়েকটা দেখালাম, আর বাকি সব ম্যাথগুলো এইভাবেই। পরবর্তী আমরা প্র্যাকটিস করবো, বাট আমরা যেটুকু করেছি এইটুকু আশা করি সবাই প্র্যাকটিস করবেন। এটুকু প্র্যাকটিস করার পরে আমরা পরবর্তী ক্লাসে আরও কিছু প্র্যাকটিস দেখার পরে দেন অনুশীলন ভিত্তিক যে অঙ্কগুলো আছে সেই অনুশীলন ভিত্তিক অঙ্কগুলো শেষ করে আশা করি সম্পূর্ণ একটা ধারণা পাবো এই চ্যাপ্টার থেকে, এবং পরবর্তীতে আর কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না। ধন্যবাদ সকলকে।